বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, সেই ঘূর্ণাবর্ত কিন্তু এবার ফের বাঁক নিয়ে একটু উত্তর দিকে সরে গেল। সেই সঙ্গে জানিয়ে রাখি, পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই দুই ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, ওড়িশার মধ্যে, একই সঙ্গে বাংলাদেশের মধ্যে। এই অতিরিক্ত পরিমাণ জলীয় বাষ্প এই সমস্ত অঞ্চলের ওপর দিয়ে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে, সংলগ্ন বিহারের দিকে, ঝাড়খণ্ডের দিকে, একই সঙ্গে বাংলাদেশের উত্তর সাইডে এবং সংলগ্ন উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে আসাম, মেঘালয়, সেই সঙ্গে ত্রিপুরা, এই সমস্ত রাজ্যের মধ্যে ঢুকছে জলীয় বাষ্প। আর তাতে বেলা বাড়লেই কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে লেটেস্ট যে বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী আপডেট দেওয়া হলো, কোথায় কি ওয়েদার সিস্টেম রয়েছে অ্যাক্টিভভাবে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং আগামীতে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বর্ষার বৃষ্টি আগামী এক সপ্তাহে কেমন কি হতে পারে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানা হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলো এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন এবং আপনাদের জেলায় এই মুহূর্তে কি রোদের দেখা মিলেছে নাকি মেঘলা হয়ে রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। শুরুতে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী আপডেট দেওয়া হলো। তো বলা হচ্ছে বর্ষা বিদায়ের যে রেখা অর্থাৎ লাইন অফ উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন সেটা এই মুহূর্তে পাস করছে উত্তর পশ্চিম ভারতে, ভাতিন্ডা, তারপরে ফতেহাবাদ, পিলানি, আজমের, দিশা, ভুজ এই অঞ্চলের ওপর দিয়ে অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটা উত্তর মধ্য উত্তরপ্রদেশে অবস্থান করছিল, সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের কাছে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে, এটা বলা হচ্ছে পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল, সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে উত্তর দিকে সরে গেছে, বাঁক নিয়ে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে, যেটা বলা হচ্ছে পূর্ব বিদর্ভ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল, সেই ঘূর্ণাবর্ত বাঁক নিয়ে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম বিদর্ভ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটার মধ্যে অবস্থান করছে এবং এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। এছাড়া বলা হচ্ছে একটা উত্তর দক্ষিণ টাফ রেখা রয়েছে, অক্ষরেখা, যেটা বলা হচ্ছে দক্ষিণ কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল থেকে কোমোরিন অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা তামিলনাড়ুর উপর দিয়ে গেছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, এটা বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে, সেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটাও কিন্তু দক্ষিণ দিকে হেলে রয়েছে। সেই সঙ্গে একটা অক্ষরেখা রয়েছে, যেটা পূর্ব ঝাড়খণ্ড থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটার মধ্যে অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সেগুলো আমরা দেখে নেব। তো বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে আগামী দিনগুলিতে মূলত বেশিরভাগ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এর মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে পশ্চিম মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে এবং ঝাড়খণ্ডে আজকে। তারপরে বলা হচ্ছে আজ থেকে আগামী 20 সেপ্টেম্বর এই সময়টার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে আজ থেকে আগামীকাল 18 সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি রয়েছে। বিহারে 17 থেকে 19 সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বলা হচ্ছে আজকে বিহারে, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে অতি ভারী বৃষ্টিও হতে পারে কিছু কিছু অঞ্চলে। আর উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে
যে আগামী দিনগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। সেই সঙ্গে বলা হচ্ছে আসাম মেঘালয়ে গোটা সপ্তাহ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে আগামীকাল 18ই সেপ্টেম্বর ওই দিনটা বাদে বাকি দিনগুলোতে অর্থাৎ সপ্তাহের বাকি দিনগুলো কিন্তু অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলোই আজকে এবং তারপরে 19 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে আবহাওয়া পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে কিছু অংশ, সেই সঙ্গে মধ্য ভারতের কিছু অংশ, দক্ষিণ ভারত এবং পূর্ব ভারত জুড়ে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে যে পরিমাণ মেঘ ছিল, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে সেই মেঘ কিন্তু অনেকটা কেটে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে পশ্চিমবঙ্গের উপকূলে হালকা কিছু মেঘ রয়েছে পূর্ব মেদিনীপুরের ওপরে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু অংশে মেঘাচ্ছন্ন আকাশ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এই জেলাগুলো কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। তবে বাকি জেলাগুলোতে কিন্তু আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে, যেমন ঝাড়গ্রামের দিকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ, উত্তর চব্বিশ পরগনার বাকি অংশ, কলকাতা এই জেলাগুলো কিন্তু আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে। তবে আজকে দুপুরের পরে কিন্তু ফের বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে, ঠিক আছে। এবং তা থেকে বিভিন্ন অঞ্চলে দক্ষিণবঙ্গের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মেঘ এই মুহূর্তে রয়েছে উপকূলবর্তী অঞ্চলে, অর্থাৎ কাথি, দীঘা, হলদিয়া, মন্দারমণি এই অঞ্চলগুলোয় বৃষ্টির মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন অঞ্চলে বৃষ্টির মেঘ রয়েছে, গঙ্গাসাগর, গোসাবা, নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাটের দিকেও বৃষ্টির মেঘ রয়েছে, উলুবেড়িয়া, তমলুক এদিকে আমরা দেখতে পাচ্ছি আরামবাগের দিকেও বৃষ্টির মেঘ, চন্দননগর। তারপরে নদিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, সেই সঙ্গে বগুলা, গেদে, এদিকে কৃষ্ণনগর, চাকদা, কাটোয়া। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি এবং মুর্শিদাবাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডোমকল, সেই সঙ্গে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, নদিয়ার করিমপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির মেঘ কিছুটা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে বেলা বাড়লেই। অন্যদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে মেঘের পরিমাণ বেশি রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ এবং বেশি মেঘ আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে, যেখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে লাগাতার এই জেলাগুলোতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের ওপর ভারী মেঘ রয়েছে, পশ্চিম আসামের ওপর কিন্তু ভারী মেঘ, বিশেষ করে গুয়াহাটি, গোয়ালপাড়া, ঠিক আছে এই অঞ্চলগুলোই। আর বাকি আসামের অংশে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ। ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে উত্তর সাইডে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও হচ্ছে। তবে দক্ষিণ বাংলাদেশে অপেক্ষাকৃত কম মেঘ রয়েছে, আংশিক মেঘলা আকাশ মতো রয়েছে। দেখতে পাচ্ছেন উত্তরের দিকে কলাই, ঘোড়াঘাট, চররাজিপুর, বগড়া, সরিষাবাড়ি, তারপরে সিরাজগঞ্জ, ময়মনসিংহ, এদিকে আমরা দেখতে পাচ্ছি মাদান, কিশোরগঞ্জ, কাপসিয়া, বিশ্বম্ভরপুর, সিলেট, মৌলভীবাজার এই অঞ্চলগুলো কিন্তু প্রচণ্ড ভারী মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে, বিক্ষিপ্ত হবে। বন্ধুরা, এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো আজকে দুপুরের পরে কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত হতে পারে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে দুপুরের পরে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভালো পরিমাণ বৃষ্টিপাত রয়েছে, সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে এবং ওড়িশার মধ্যেও কিন্তু বৃষ্টি রয়েছে বাংলাদেশের মধ্যেও। আমরা একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন কলকাতা, চন্দননগর, এদিকে খড়দা, চাকদা, বনগাঁ, তারপরে পান্ডুয়া, শান্তিপুর, এদিকে কৃষ্ণনগর, তারপরে আমরা দেখতে পাচ্ছি বগুলা, এদিকে চাপড়া, মুড়াগাছা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পান্ডুয়া, এদিকে দশঘড়া, সিঙ্গুর, জগৎবল্লভপুর, মাসাত, আমতা, বজবজ এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তর চব্বিশ পরগনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হাবড়ায় কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় বারাসাত এই অঞ্চলগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বৃষ্টিপাত হতে পারে নিউ টাউনের দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিকে বারুইপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে
পিয়ালি এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে ঝাড়গ্রামের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম মেদিনীপুর খড়গপুর এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর উত্তর ওড়িশার মধ্যে কিন্তু ভারী বৃষ্টি হবে, যেখানে বারিপদ এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী অঞ্চলগুলোই গোপীবল্লভপুর এই অঞ্চলগুলো কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পরপর। ঝাড়খণ্ডের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত হবে, বিশেষ করে দেওঘর, তারপরে আমরা দেখতে পাচ্ছি বিহারের মধ্যে নওয়াদা, তারপরে গড্ডা, গিরিধি এই সমস্ত অঞ্চলে, দুমকা এই অঞ্চলগুলোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূমের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রামপুরহাট, সিউড়ি, তারপরে আমরা দেখতে পাচ্ছি খড়গ্রাম, বারওয়ান, গোকর্ণা, মল্লারপুর, সিউড়ি এই অঞ্চলগুলোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে দুর্গাপুরে বৃষ্টিপাত হতে পারে, বৃষ্টি হতে পারে আসানসোলের দিকে, তারপরে বাঁকুড়ার দিকে আমরা দেখতে পাচ্ছি সোনামুখী, তারপরে বাঁকুড়া, এদিকে বড়জোড়া, গঙ্গাজল ঘাটি, বেলাতোর এই অঞ্চলগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকেও বৃষ্টিপাত হতে পারে, বহরমপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, সাগরদিঘি, ঠিক আছে, জঙ্গিপুর এই অঞ্চলগুলোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ধুলিয়ান, ফারাক্কা, এদিকে আমরা দেখতে পাচ্ছি সুজাপুর, তারপরে মালদা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুরের দিকে হাবিবপুর এই অঞ্চলগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের মধ্যে। এছাড়া বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, খুলনা, মাদারীপুর, তারপরে টুঙ্গিপাড়া, কাওয়াখালী এই অঞ্চলগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপরে এদিকে শৈলকুপা, যশোর, সাতক্ষীরা, জীবননগর এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, আলমডাঙ্গা, তারপরে ডুমুরহুদা, কোটচাঁদপুর এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাত হতে পারে। এবারে আমরা দেখে নেব আগামী এক সপ্তাহে বর্ষার বৃষ্টি কোন কোন অঞ্চলে কেমন কি হবে। তো বলা হচ্ছে গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ এবং আগামীকাল 18 সেপ্টেম্বর ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বিস্তীর্ণ অংশেই বৃষ্টি হবে। 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপরে 19 সেপ্টেম্বর বৃষ্টিপাত একটু কমে যাবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের মধ্যে। তারপরে 20 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমে যাবে দক্ষিণবঙ্গে, ওই সময়টায় দক্ষিণবঙ্গে স্ক্যাটার রেনফল হতে পারে, অর্থাৎ 26 থেকে 50% অঞ্চলে শুধুমাত্র বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে। এছাড়া উত্তরবঙ্গে বলা হচ্ছে আগামীকাল 18 সেপ্টেম্বর পর্যন্ত ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বিস্তীর্ণ অংশেই বৃষ্টি হবে। বলা হচ্ছে 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। তারপরে বলা হচ্ছে 19 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়ে 21 সেপ্টেম্বর ওই দিনটা বাদে বাকি সপ্তাহ জুড়ে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন চলবে, অর্থাৎ 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাত হবে। শুধুমাত্র 21 সেপ্টেম্বর 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়ের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ক্ষেত্রে গোটা সপ্তাহ জুড়ে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন থাকবে, অর্থাৎ গোটা সপ্তাহ জুড়েই 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাত হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যে আজ এবং আগামীকাল স্ক্যাটার রেনফল হবে, বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তারপরে 19 এবং 20 সেপ্টেম্বর বৃষ্টিপাত আরও একটু কমে যাবে। তারপরে 21 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত আবারও কিন্তু একটু সামান্য বৃষ্টি বাড়বে, স্ক্যাটার রেনফল হবে। ঝাড়খণ্ডে আমরা দেখতে পাচ্ছি আজকে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে, ওয়াইড স্প্রেড রেন। তারপরে 18 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত একটু কমে যাবে, হালকা মাঝারি ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। তারপরে 21 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর ওই সময়টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত আরও কমে যাবে, স্ক্যাটার রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে ওই সময়টার মধ্যে।